বাস্তবতা অনেক কঠিন, হেরে যেতে হয় প্রত্যেক পদে পদে। কিন্তু ওই হায়রা যাওয়া থেকে নিজেকে আবার নতুন করে প্রাণবন্ত করে গড়ে তোলার নামই হচ্ছে জীবন। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। যার কোটি কোটি টাকা আছে তারও সমস্যা, যার টাকা নেই তারও সমস্যা। আমরা স্টুডেন্ট, আমাদের অনেক সমস্যা। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু আশানুরূপ ফল তোমরা পাওনি। অনেকে হয়তো মনে করছো জীবন এই জায়গায় শেষ, আমার হয়তো আর কিছু হবে না, আমার কেরিয়ার এই জায়গায় শেষ। আসলে কি এটা সত্যি, নাকি জীবনের আরো কোনো মানে আছে, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? চলো আজকে এটাই দেখি। আমার হাতে 100 টাকার একটা নোট আছে। এই যে দেখতে পাচ্ছ 100 টাকার একটা কচকচা নোট। এই নোটটাকে তুমি নিজের সাথে তুলনা করো। এই নোটটাকে যদি আমি এমন করে কুচকালে নষ্ট হয়ে যায়, কিন্তু এই নোটটা কুচকানোর পরেও যদি আমি বাজারে নিয়ে যাই আমাকে 100 টাকার জিনিস দিবে। এই নোটটাকে আমি ভাঁজ করলাম, ছোট করে ভাঁজ করেও যদি আমি দোকানে দিই সে আমাকে 100 টাকার জিনিসই দিবে, কম বেশি দিবে না। এই নোটটাকে আমি যদি পানিতেও ভিজাই, ভেজানোর পরে আবার দোকানে নিয়ে যাই, 100 টাকার জিনিসই আমাকে দিবে। তুমি ঠিক এই নোটের মতো, তোমাকে অনেকে ভাঙবে, অনেকে কুচকাবে, অনেকে মুচড়াবে, কিন্তু তোমার দাম এই নোটের মতো কখনো কমবে না। তুমি যেমন, তুমি তেমনই থাকবা। জীবনে ডাউনফল আসে, কখনো কখনো আমরা সাকসেস পাই, কখনো কখনো আমরা সাকসেস পাই না। কিন্তু যখন সাকসেস পাই না তখন নিজেকে ওই জায়গায় আবদ্ধ করে থামায় ফেলি। এটা আসলে কখনো করা উচিত না। আমি তোমাকে একটা হার্শ রিয়ালিটি বলি, যাদের এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে তারা বাসায় নিশ্চিত অনেক ধরনের কথা শুনতেছো যে তোর এই জায়গায় সবকিছু শেষ, তোকে এত স্বপ্ন নিয়ে পড়াশোনা করাইছি, তুই কিচ্ছু করলি না, অমুক ছেলে তমুক ছেলে এই করেছে সেই করেছে, জিপিএ 5 গোল্ডেন, এত পার্সেন্ট, 95%, 92%, 98% নাম্বার পেয়েছে, তুই কি করছিস? তো ফেল করছিস। এই কথাগুলো শুনে রাত্রেবেলা দরজা বন্ধ করে কান্না করতে ইচ্ছা করে। এই কথাগুলো শুনে কাঁথার নিচে মুখ দিয়ে নিজেকে বারবার প্রশ্ন করতে ইচ্ছা করে, কি করলাম আমি, কি করলাম, আমার জীবনটাকে আমি নিজের হাতে শেষ করলাম। বারবার এমন মনে হয়। এটা বাস্তবতা। আমরা যখন কোনো কিছুতে সাফল্য পাই না তখন নিজেকে অনেক ছোট মনে হয়। আর ছোট হয়তো এই জন্যই বেশি মনে হয় কারণ আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি। তোমার এক ফ্রেন্ড, তার রেজাল্ট খুব ভালো, তোমার রেজাল্ট একটু খারাপ। তুমি চিন্তা করবা যে সে যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে আমিও তো তাই পেয়েছি। তোমার বাবা মা একই কথা বলবে, তোর তো আমরা কোনো কিছু অভাব দিই নাই, কিন্তু তোর রেজাল্ট এমন কেন? একটা ছেলে ওই জায়গায়, একটা মেয়ে ওই জায়গায় সবচেয়ে বেশি হার্ট হয়। মানুষের কথা শুনতে শুনতে, মানুষের সমালোচনা শুনতে শুনতে এক পর্যায়ে সে যখন জীবনের কোনো মানে খুঁজে পায় না, জীবনের কোনো লক্ষ্য খুঁজে পায় না, কোনো শান্তি বা সুখ খুঁজে পায় না, তখন সে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা যখন করে তার জীবনটা সেই জায়গায় স্টপ। আসলে আত্মহত্যাই কি মুক্তির পথ? যারা সমালোচনা করতো তোমাকে নিয়ে, যারা তোমাকে নিয়ে নানা ধরনের কথা শোনাতো, তাদেরকে কি কিছুটা শোনাইতে হবে না? তাদের থেকে একটা রিভেঞ্জ কি তোমার নেওয়া উচিত না? রিভেঞ্জের সময় কি শেষ? না, তোমার পুরোটা লাইফ এখনো পড়ে আছে রিভেঞ্জ নেওয়ার জন্য।